ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থীরা চূড়ান্ত পর্যায়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে সে সকল শিক্ষার্থীদের জন্য বিশেষ একটি নির্দেশনা বা নোটিশ প্রকাশ করা হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবে তোমরা, কারণ ভিডিওতে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ সকল তথ্য তোমাদের কিন্তু অ্যানালাইসিস করব। তুমি যদি ঢাকা কলেজে প্রবেশ করো, ঢাকা কলেজে প্রবেশ করার পরে তুমি একটি বিশেষ একটি নোটিশ দেখতে পারবে। যারা 2025-26 শিক্ষাবর্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে যে কোনো একটি সাবজেক্ট বা যে কোনো একটি কলেজ পেয়েছো সে সংক্রান্ত বিস্তারিত নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ঢাকা কলেজে। ঢাকা কলেজে তোমরা যদি ওয়েবসাইটে যে ঢাকা কলেজটি পেয়েছো, তোমরা ওয়েবসাইটে লগ ইন করার পরে দেখতে পারবে যে তোমাদের জন্য বিশেষ একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। দেখো, এখানে কিন্তু বলা হয়েছে যে 2025-26 শিক্ষাবর্ষের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংযুক্ত ঢাকা কলেজে ভর্তি বিজ্ঞপ্তি। অর্থাৎ ঢাকা কলেজে ভর্তি বিজ্ঞপ্তি মানে যারা সাবজেক্ট পেয়েছে চূড়ান্ত পর্যায়ে এবং চূড়ান্ত পর্যায়ে ঢাকা কলেজে সিলেক্টেড হয়েছে সেই সকল শিক্ষার্থীদের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তুমি এই পিডিএফ এ যদি প্রবেশ করো যা দেখতে পারবে। পিডিএফ এ প্রবেশ করার পরে তোমরা যদি এখানে দেখো যে তোমাদের কি নির্দেশনা দেওয়া হয়েছে। দেখো, তোমরা যারা চূড়ান্ত পর্যায়ে 25 তারিখে তোমরা যারা কলেজ এবং যে কোনো সাবজেক্ট পেয়েছো সেই সংক্রান্ত শিক্ষার্থীদের তোমাদের কিন্তু 27 তারিখ থেকে আগামী 6 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। 27 থেকে 6 সেপ্টেম্বর, 6 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার ডেট দেওয়া হয়েছে। তবে এখানে ঢাকা কলেজে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছে সে সকল শিক্ষার্থীদের নিয়ে কিন্তু একটি নোটিশ দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে 2025-26 সেশনে ঢাকা কলেজে সেন্ট্রাল ইউনিভার্সিটি সংযুক্ত ঢাকা কলেজ ভর্তিকৃত ছাত্রদের কাগজপত্র ও ভর্তির জন্য নির্ধারিত ফি ও বাকি অংশ জমা দিয়ে ভর্তি নিশ্চিত করার জন্য নির্দেশ প্রদান করা হলো। বেসিক্যালি এখানে যদি তোমরা দেখো, বলা হয়েছে যে কলেজ ভর্তি ফর্ম, অর্থাৎ তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে কলেজ ভর্তি ফর্মটি তুমি কোথায় পেয়ে যাবে। দেখো, এই কলেজ ভর্তি ফর্মটি তুমি কিন্তু 3 জায়গা থেকে তুমি কিন্তু ফিল আপ করতে পারবে। ফার্স্ট অফ অল হয়েছে তুমি যে কলেজ পেয়েছো, অর্থাৎ তুমি চূড়ান্ত পর্যায়ে যদি বলি ইডেন কলেজ, অথবা যদি বলি তুমি তিতুমির কলেজ, অথবা অন্যান্য কলেজে তোমাদের রয়েছে, ওই কলেজে যদি তুমি প্রবেশ করো, প্রবেশ করার পরে তোমাদের একটি ওয়েবসাইট রয়েছে স্টুডেন্ট লগ ইন। তো ওখানে প্রবেশ করার পরে তোমাদের স্টুডেন্ট ফর্ম ফিল আপের জন্য একটা রয়েছে, লিঙ্ক রয়েছে। সেখানে তোমাদের সকল ডকুমেন্টস দিয়ে তারপরে তুমি ওখানে আপলোড করার পরে তোমাকে একটা প্রিন্ট করার জন্য একটা দেওয়া হবে। তো ওখান থেকেও তুমি কিন্তু তোমার ফর্মটি ফিল আপ করতে পারবে। তারপরে অপশন রয়েছে তুমি তোমার যে কলেজ রয়েছে কলেজের আশেপাশে যে তোমাদের কম্পিউটার সেন্টার রয়েছে, কম্পিউটার যে একটা দোকান রয়েছে, ফটোকপি দোকান বা কম্পিউটারের দোকানে যে তুমি যে বলো যে আমি ফর্ম ফিল আপ করবো, অর্থাৎ স্টুডেন্ট ফর্ম ফিল আপ করবো, সেক্ষেত্রে করণীয় কি? সে তোমাকে তোমার ডকুমেন্টস সহকারে তোমাকে একটি ফর্ম ফিল আপ করে দিবে, যে সেও ওই ওয়েবসাইট থেকে লগ ইন করে সেও কিন্তু তোমার তোমার তুমি যা করবে নিজে নিজে সেও ওই একই কাজ করবে। তারপর রয়েছে তোমরা যদি এভাবেও যদি না পারো, তোমার কলেজে যে ম্যানুয়ালি তোমরা ভর্তি এই যে ফর্মটি, এই ফর্মটি তোমরা সংগ্রহ করে তোমরা পূরণ করে 3 কপি তোমরা কিন্তু জমা দিতে পারবে। তারপরে রয়েছে তোমাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মার্কশিট মূল কপি। দেখো, এখানে এসএসসি ও এইচএসসি এর মার্কশিট মূল কপি কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নোটিশে বলা হয়েছে যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মার্কশিট মূল কপি প্লাস ফটোকপি সত্যায়িত করে দিতে হবে, কিন্তু ঢাকা কলেজে কিন্তু মূল কপিটি চেয়েছে, ফটোকপিটি চাইনি। তো এই ক্ষেত্রে তোমরা কি করবে, তোমরাও তোমাদের কলেজে, যে কলেজে তুমি সাবজেক্ট পেয়েছো ওই কলেজে তুমি নোটিশে প্রবেশ করার পরে দেখতে পারবে যে তোমাকে কি নির্দেশনা দেওয়া হয়েছে। এখন তোমাদের সত্যায়িত করার ক্ষেত্রে তোমরা ফটোকপিতেও করবে এবং তুমি মূল যে তোমার মার্কশিট রয়েছে সেটাতেও করবে, যেটা লাগে সেটাই তুমি দিবে। তো হাতে রেখে তো প্রয়োজন নেই, হাতে কাজ রেখে প্রয়োজনে তুমি তার থেকে ফটোকপিতেও সত্যায়িত করবে এবং মূল কপিতেও সত্যায়িত করবে। প্লাস এসএসসি ও এইচএসসি পরীক্ষার যে তুমি লাস্ট কোন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পাশ করেছো সেই কলেজ থেকে প্রশংসাপত্র রয়েছে, মূল কপি এক সেট নিয়ে যেতে হবে। মূল কপি এক সেট নিয়ে যেতে হবে। এখানে তোমাদের প্রশাসনত মূল কপিটি নিয়ে যেতে হবে। তারপরে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, অর্থাৎ ভর্তি পরীক্ষার যে তোমাদের এডমিট কার্ড রয়েছে, অর্থাৎ তোমাদের যে অ্যাডমিশন দিয়েছো সেটার ফটোকপি 2 কপি সাথে করে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এই যে এডমিট কার্ডটি রয়েছে, এডমিট কার্ডে কিন্তু তোমার যে কলেজে বা যে হলে তুমি পরীক্ষা দিয়েছো সেই হলে যে তোমার যে দায়িত্বরত যে শিক্ষক ছিল, তোমার যে দায়িত্বরত সেই শিক্ষকের কিন্তু তোমার সাইন থাকতে হবে।
অবশ্যই সাইন থাকতে হবে। তারপরে রয়েছে এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এক সেট নিয়ে যেতে হবে এবং পাসপোর্ট সাইজের 3 কপি ছবি নিয়ে যেতে হবে। কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কিন্তু বলা হয়েছে 5 কপি ছবি নিয়ে যেতে হবে। দেখো কলেজ ভিত্তিক কিন্তু এক একভাবে বলা হয়েছে। এখন তোমাদের লাস্ট আসি, তোমরা যারা 6,500 টাকা 6,500 টাকা দিয়ে তোমরা সাবজেক্ট নিশ্চয়ন করেছো অথবা কলেজ নিশ্চয়ন করেছো। এখন তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে 6,500 টাকার পরে আর কত টাকা খরচ হতে পারে। দেখো কলেজ ভিত্তিক কিন্তু অ্যাডমিশন ফি বা ভর্তি ফি এক এক রকমের। যেমন ঢাকা কলেজ, তিতুমির কলেজ অথবা অন্যান্য যে কলেজগুলো রয়েছে, কলেজ ভিত্তিক কিন্তু ভর্তি ফি বা অন্যান্য ফি নিয়ে কিন্তু প্লাস পয়েন্ট হতে পারে বা মাইনাস পয়েন্টও হতে পারে। যেমন ঢাকা কলেজে কত টাকা হতে পারে তোমরা বিভিন্ন লিঙ্ক থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে যে ঢাকা কলেজে ভর্তি ফি কত টাকা, এই নিয়ে তোমার টোটালি কত নিয়ে যেতে হবে, এটা কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে। কিন্তু তোমাদের ঢাকা কলেজেও যা তিতুমির কলেজেও তা বা 60টি কলেজে ভর্তি ফি একই রকমের না, প্রতিটি কলেজে ভর্তি ফি কিন্তু আলাদা আলাদা। তবে তোমাদের এই নিশ্চয়ন ফি কিন্তু 6,500 টাকা, এটা কিন্তু সেটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকেই কিন্তু দেওয়া হয়েছে। কিন্তু ভর্তি ফি এটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দেওয়া হবে না, এটা শুধুমাত্র কলেজ ভিত্তিক কিন্তু তোমাদের দেওয়া হবে যে ভর্তি ফি এত টাকা বা এই ফি ওই ফি এগুলো সব মিলিয়ে তোমাকে এত টাকা পেমেন্ট করতে হবে, এটা কিন্তু তোমাকে দিতে হবে। এটাই হচ্ছে তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যারা সাবজেক্ট পেয়েছো লাস্ট এবং যারা চূড়ান্ত পর্যায়ে কলেজ পেয়েছো। আর এখানে যে ডকুমেন্টস গুলো রয়েছে, যেমন এখানে যে ডকুমেন্টস গুলো রয়েছে, এখানে এই ডকুমেন্টস গুলোর মধ্য থেকে তোমার যে কোনো একটি অথবা দুইটি তোমার ডকুমেন্টস তোমার হাতে নেই, হয়তোবা চুরি হয়ে গেছে, হয়তোবা নষ্ট হয়ে গেছে, হয়তোবা তোমার তোমার যে আহ, হয়তোবা হারিয়ে গেছে, যে কোনো একটা কারণ হতে পারে। এখন তোমার করণীয় কি দেখো, এই ডকুমেন্টস কিন্তু তোমাকে প্রোভাইড করতেই হবে। এই ডকুমেন্টস প্রোভাইড না করলে কিন্তু তোমার ভর্তি সম্পূর্ণ হবে না। এই এই ডকুমেন্টস থেকেই কিন্তু তোমাকে কলেজে একটি স্টুডেন্ট, তোমাকে এটা স্টুডেন্ট যে তুমি সেটা কিন্তু আইডি তোমাকে বা এটা তোমার রেজিস্ট্রেশন কার্ড বা সকল তথ্য কিন্তু এই ডকুমেন্টস অনুযায়ী কিন্তু তোমাকে করা হবে। এখন তোমার করণীয় কি দেখো, তোমার যদি এখানে কোনো ডকুমেন্টস নাই থাকে তাহলে তুমি যে কলেজে তুমি সাবজেক্ট পেয়েছো, অর্থাৎ তুমি ধরো বাংলা কলেজে সাবজেক্ট পেয়েছো, বাংলা কলেজে যে কোনো একটি সাবজেক্ট পেয়েছো, সেই কলেজে তোমার যে ভর্তি কমিটি রয়েছে, 25-26 শিক্ষাবর্ষে যারা ভর্তি কমিটি রয়েছে, যে তুমি খোঁজ নিয়ে দেখবে যে ভর্তি কমিটি কোন কক্ষে বসে, ওই কক্ষে যেয়ে বা তোমার যে ডিপার্টমেন্ট পেয়েছো ওই ডিপার্টমেন্টে যেও তুমি তথ্য নিতে পারো যে তোমার এই ডকুমেন্টস গুলো নাই, এখন তোমার করণীয় কি। কারণ তুমি যদি এই হাত গুটিয়ে বসে থাকো, এই ডকুমেন্টস না থেকে যদি হাত গুটিয়ে বসে থাকো, তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। তো তোমার যে ডকুমেন্টস নাই বা তোমার কি কি সমস্যা, এটা কিন্তু তুমি যে অর্থাৎ কলেজে যে সরাসরি যে তুমি কিন্তু তোমার সমস্যার কথা বলতে পারো। তোমরা সমস্যা অনুযায়ী তারা কিন্তু তোমাকে একটা সলিউশন দেবে, কারণ সবকিছুর একটা সলিউশন আছে। অতএব তোমরা তোমাদের ডকুমেন্টস অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করে এবং পরবর্তী আপডেট এবং পরবর্তী তথ্য পেতে চ্যানেলটির সাথেই থাকবে এবং ফেসবুক পেজটি ফলো করে